Hello, my dear friends. Assalamu alaikum wa rahmatullah. How are you all? I am also fine by the grace of Almighty Allah. I hope you are well by the grace of Almighty Allah. আজকে আমরা আলোচনা করব তোমাদের জন্য ধারাবাহিক যে ক্লাসগুলো শুরু করেছিলাম। তোমরা যারা আমাদের ছোট্ট বন্ধুরা আছো, যে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবা, তোমাদের জন্য আমি ধারাবাহিক একেবারে তোমাদের ইংরেজি বইয়ের 2026 সালের বই থেকে রাইট ফ্রম ভার্বসের যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো তোমাদের পাঠ্য বই থেকে আমি এক এক করে তোমাদের জন্য আলোচনা করছি। তোমরা যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে, তোমার বন্ধু বান্ধব যারা আছে, তোমার ক্লাসের যারা যে সকল শিক্ষার্থীরা আছে, তুমি তাদেরকে সাজেস্ট করতে পারো। আর তুমিও ক্লাসগুলো ধারাবাহিক দেখতে পারো। আমি এই প্রত্যাশা রেখে আজকে ক্লাসটি শুরু করছি। চলো আমরা আজকে আলোচনা করব আমাদের 21 নম্বর বাক্যটি। 21 নম্বর বাক্যের যে প্র্যাকটিসগুলো আছে আমরা আজকে এখান থেকে আলোচনা করব। একটু আলোচনা করছে, সবাই ভালোভাবে খেয়াল করবে। যেমন দেখো, এখানে লেখা আছে টাইডাল ওয়েভস বলেছে। এটা মূল শব্দ ছিল ওয়েভস, ঠিক আছে, এইরকম এইটুকু ছিল। এটার সাথে যখন আমরা এস যোগ করলাম তখন হয়ে গেল ওয়েভস, ঠিক আছে। ওয়েভস মানে কি? ঢেউগুলো, অনেকগুলো ঢেউ, টাইডাল ওয়েভ অর্থাৎ জলোচ্ছ্বাস আমাদের কি করেছে, মানে আমাদের ভূমিগুলোকে বারবার ক্ষতিগ্রস্ত করছে, আঘাত করছেন। তো সাবজেক্টটি যেহেতু প্লুরাল আছে, আমি কখনো ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারবো না প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে। তো সেক্ষেত্রে আমরা এখানে যেটা হিট ছিল ওই শব্দটি যেভাবেই ছিল আমি সেভাবেই বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কেননা আমি যদি না বসাই এস যোগ করি তাহলে কিন্তু ভুল হইতে পারে। কিন্তু আমি যদি পাস্ট টেন্সে নিতে চাই আপনি, তাহলে এখানে পাস্ট ফর্ম করতে পারবেন। এরপর আমরা 22 নম্বর দেখব। 22 নম্বরে দেখতে পাচ্ছি দ্য ফরেস্ট আছে। এই জিনিসটা আমি আগেই বলেছিলাম আপনাদেরকে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, দ্য ফরেস্ট মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে এইখানে যেটা মেনটেইন আছে, এই মেনটেইন শব্দটি আমরা এই জায়গাতে বসাবো। এই যে মেনটেইনস, একটা এস যোগ করব। কেন এস যোগ করলাম? ওই যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ভার্বের সাথে এস যোগ করেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা দেখে নিব 23 নাম্বার। 23 নাম্বারে কি আছে? লেখা আছে ম্যানি পিপল আছে। ওই যে একটু আগে বলেছিলাম আপনাদের, ম্যানি পিপল যে শব্দটি আছে এটা অবশ্যই প্লুরাল নাউন, ঠিক আছে। যেহেতু প্লুরাল নাউন আছে, আমাকে এখানে যেটা ভার্ব আছে না, ওই ভার্বের সাথে আমি চাইলেও কখনো ভার্বের সাথে এস বা ইস যোগ করতে পারবো না। তাহলে কি করতে হবে? ওই যে গেদার যেটা আছে, এই গেদারটি আমরা সেভাবে বসিয়ে দেব, এস বা ইএস আমরা যোগ করতে পারবো না। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা দেখে নিব এখান থেকে 24 নাম্বারটা। 24 নাম্বারে কি আছে? লেখা আছে এওয়ার্ডি ডলফিনস, ঠিক আছে। এওয়ার্ডি ডলফিনস যেগুলো আছে, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা সাবজেক্টটি প্লুরাল দেখতে পাচ্ছি, ডলফিনস বলেছে, এস যোগ করেছে, তাহলে এখানে যেটা সুইম আছে, ঠিক আছে, যেভাবেই আছে সেভাবেই বসিয়ে দেবো। কেননা আমার সাবজেক্টটি প্লুরাল, তাহলে ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ করতে পারবো না। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যাব আমাদের 25 নাম্বারটা। 25 নাম্বারে কি আছে? লেখা আছে সল্ট ওয়াটার ক্রোকোডিলস, ঠিক আছে, মানে কুমিরগুলো। এক কথায় লোনা পানি বা লোনা পানির কুমিরগুলো, ঠিক আছে না, লবণাক্ত পানির কি আছে যে কুমিরগুলো। যেহেতু প্লুরাল করেছে, সেহেতু আমরা কি করতে পারি, এখানে যেটা লিপ আছে সেটা আমরা যেভাবেই আছে সেভাবেই বসিয়ে দিতে পারি। কেননা আমার সাবজেক্টটি প্লুরাল, ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ করবে না প্রেজেন্ট টেন্সে। আপনি যদি পাস্ট টেন্সে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই এর সাথে ডি যোগ করতে পারবেন, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা 26 নম্বরে যাব। দেখো তো একটু ভালো করে, 26 থেকে 30 পর্যন্ত আলোচনা করব আজকে ক্লাসে, বাকিগুলো পরবর্তী, কারণ আমাদের এখানে
40টি বাক্য যোগ করেছি। তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাস আলোচনা করার জন্য চেষ্টা করব। দেখো 26 নম্বর এখানে লেখা আছে টুরিস্ট। ঠিক আছে, টুরিস্টের সাথে একটা এস যোগ করা আছে। ভালো করে খেয়াল করো, যেহেতু এস যোগ করেছে এখন এই নাউনটি হয়ে গেল প্লুরাল নাউন। ঠিক আছে, প্লুরাল নাউন। যেহেতু সাবজেক্টটি প্লুরাল নাউন হয়েছে তাহলে ভার্বের সাথে কখনোই এস বা ইএস যোগ হবে না। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করতে পারি, এখানে যে শব্দটা আছে ওয়ান্ট এটা বসাবো, এটার সাথে কখনো এস বা ইএস যোগ করব না। কেন করব না, আমার সাবজেক্টটি প্লুরাল এই কারণে। আচ্ছা, এরপর আমরা 27 নম্বর দেখব। 27 নম্বর দেখতে পাচ্ছি দ্য সুন্দরবনস, এস যোগ করেছে, যদিও দেখতে প্লুরালের মতো লাগে কিন্তু আদৌ প্লুরাল না, এটা সিঙ্গুলার। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে সেক্ষেত্রে আমরা এখানে যেটা লোক আছে সেই লোকটি আমরা এইখানে এস বসাবো। অর্থাৎ কি করলাম, সুন্দরবনস লুকস বিউটিফুল। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, আমরা ভার্বের সাথে এস যোগ করলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি বাচ্চারা। এবার 28 নম্বর দেখব। 28 নম্বরে দেখতে পাচ্ছি বাংলাদেশ। বাংলাদেশ তো থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি কি যে কোনো দেশের নাম থার্ড পারসন সিঙ্গুলার হয়। ঠিক আছে, তবে তার পূর্বে যদি কোনো আর্টিকেল দা থাকে তখন কিন্তু প্লুরাল হবে, তখন আর বাংলাদেশ থাকবে না, দা বাংলাদেশি হবে। থাকতেও পারে পুরা জাতিকে বোঝার জন্য। আচ্ছা, এখন এখানে টু বি পারে ব্যবহার করতে বলছে। ঠিক আছে, তো টু বি পারে বলতে আমরা জানি কি সচরাচর যে শব্দগুলোর সাথে আমরা পরিচিত আছি, একটা হচ্ছে এম ইজ আর, ঠিক আছে, আবার আরেকটা আছে আর সেটা হচ্ছে কি ওয়াজ ওয়ার। দেখো তো এখন এম ইজ আর যে তিনটে শব্দ আছে এগুলো প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে। আর এখানে যেটা ওয়াজ ওয়ার আছে এই সব পাস্ট টেন্স থেকে আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ এই যেগুলো প্রেজেন্ট টেন্স এগুলো হচ্ছে কি পাস্ট টেন্স। এখন আমরা যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে নিতে চাই আমরা এইখানে অবশ্যই ইজ ব্যবহার করব, মানে বাংলাদেশ ইজ হবে। ঠিক আছে, আর যদি পাস্ট টেন্সে নিতে চাও তুমি এইখানে ওয়াজ দিতে পারো। ঠিক আছে বাচ্চারা, আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপর আমরা দেখে নিব যে 29 নাম্বারটা। 29 নাম্বার কি আছে দেখতে পাচ্ছি পিপল। পিপল শব্দটি কিন্তু প্লুরাল নাউন, এটা মনে রাখবেন। যেমন এখানে শব্দ দেখতে পাচ্ছি আমরা পিপল, এই পিপল শব্দটি কিন্তু প্লুরাল নাউন। ঠিক আছে, প্লুরাল এই যে নাউন। ঠিক আছে, এখন এর সাবজেক্টে যেহেতু প্লুরাল নাউন হয়েছে তাহলে ইউজ যে শব্দ আছে সেটা ইউজেই থাকবে, কোনো পরিবর্তন করতে পারবো না, কেননা সাবজেক্টটি প্লুরাল আছে এই কারণে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখনই তো আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারি, কিন্তু এখন তো পারবো না কারণ সাবজেক্টটি প্লুরাল আছে এই কারণে। এরপর আমরা 30 নাম্বার দেখতে পাচ্ছি। 30 নাম্বার লিখে আছে দ্য ফরেস্ট। দ্য ফরেস্ট কিন্তু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। আমরা ইতিমধ্যেই পড়েছিলাম যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে, আমরা এর আগেও পড়েছিলাম এখনও পড়ছি। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আছে আমাকে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আচ্ছা, এখন কি করব, এখানে যেটা শব্দ দিয়েছে রেডিয়াস। রেডিয়াস মানে কি কমানো। এখন আমরা এই শব্দটা এই জায়গাতে বসাবো রেডিয়াস। ঠিক আছে, এই যে বসালাম। এখন একটা জিনিস মনে রাখবা, রেডিয়াস বলেছে এই যে কখনো কোন একটা শব্দর শেষে যদি ই থাকে, তুমি যদি এই শব্দটার সাথে এস বা ইএস যোগ করতে বলি, যেমন আমি যদি তোমাদেরকে এখন বলি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, মূল ভার্বের সাথে তুমি এস বা ইএস যোগ করবা, তুমি কি এইখানে আবার ইএস যোগ করে দেবা? ন। যদি বলে দিচ্ছি যদি কখনো কোন একটা শব্দর শেষে ই থাকে তুমি এরপর আবার এস যোগ করবা, কখনো ইএস একসাথে যোগ করতে পারবা না, কেননা শব্দটি ডাবল হয়ে যায় এবং শব্দটি পরিপূর্ণ ভুল হয়ে যাবে, অর্থেরও চেঞ্জ হয়ে যাবে, কেননা শব্দ যদি তুমি ভিন্নভাবে লিখো অর্থের তো চেঞ্জ হবেই। তো সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, মূল ভার্বের শেষে আমরা
এস বা ইজ বললে আমরা কখনো ইজ যোগ করতে পারবো না, আমাদের কি যোগ করতে হবে, এস যোগ করতে হবে। সুতরাং আমরা এখানে কি দিব, একটা এস দেব। আশা করি আমি আপনাদের বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।